কখনো কুয়াশায় চারিদিক অন্ধকার, তো কখনো পরিষ্কার আকাশে সাদা মেঘের আনাগোনা। আপনার আমার মতো পর্যটকদের স্বাগত জানানোর জন্য দাঁড়িয়ে রয়েছে। এই টানেলটি 13,000 ফুটের বিশ্বের দীর্ঘতম দ্বি-লেনের টানেল। বন্ধুরা, আজ 29 তারিখ। আমরা গতকাল 28 তারিখ পৌঁছেছি বোমডিলাতে। তোমাদেরকে আসার পথে সমস্ত কিছু দেখিয়েছি, কিভাবে আমরা এলাম। আর কালকে হোটেলে ঢুকতে ঢুকতে অনেক রাত্রি হয়ে গেছিল। আজ বোমডিলা থেকে আমরা বেরিয়ে যাব তাওয়াংয়ে আমরা 3 দিন থাকব। তো বেরোনোর আগে আমরা কোন হোটেলে ছিলাম বোমডিলাতে এক রাত্রির জন্য, সেই হোটেলটা এবং এখানে স্পটটা তোমাদেরকে একটু দেখাই, চলো। বোমডিলার গড় উচ্চতা 2217 মিটার বা 7273 ফুট। এটি ভালুকপং থেকে 109 কিলোমিটার দূরে এবং পশ্চিম কামেং জেলার সদর দপ্তর। জায়গাটিতে আকা, মিজি, মনপা, শেরডুকোপেন এবং খাওয়ার মতো উপজাতিদের বসবাস। কারুশিল্প কেন্দ্র, মঠ, নৃতাত্ত্বিক জাদুঘর এবং এম্পোরিয়াম ইত্যাদি দেখার মতো। রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ কাংটো এবং গরিচেন চূড়াসহ বোমডিলা থেকে আপনি বিভিন্ন তুষার আচ্ছাদিত পর্বতশৃঙ্গ দেখতে পারেন। বন্ধুরা, এই হচ্ছে বোমডিলার আমরা যে লজে আছি সেদিকের একটা পার্ট, আর এদিকে হচ্ছে মেন রোড, যেটা বোমডিলার মেন রোড, সেই মেন রোডের পার্ট এটা। আর এটা হচ্ছে বোমডিলা স্টেডিয়াম। চলো স্টেডিয়ামটা তোমাদেরকে একটু কাছের থেকে দেখাই। এখন আমরা যাচ্ছি বোমডিলার বিখ্যাত মনেস্ট্রিতে। এখানেই বৌদ্ধ সন্ন্যাসীরা বুদ্ধের উপাসনা করেন। বোমডিলা মঠটি 1965 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি বৌদ্ধ ধর্মের আধ্যাত্মিক সারাংশের প্রতিনিধিত্ব করে। এটি পশ্চিম কামেং জেলার টিপি অর্কিড গবেষণা কেন্দ্রের কাছে অবস্থিত। মহাযান বৌদ্ধ ধর্মের অনুসারীরা এই স্থানটিকে পবিত্র বলে মনে করেন। এই মঠটি দক্ষিণ তিব্বতের সোনা গোন্ডসে মঠের সাথে সাদৃশ্যপূর্ণ। আমরা সেখানে পৌঁছে দেখলাম তখন বৌদ্ধ সন্ন্যাসীরা উপাসনারত। দুজন বৌদ্ধ সন্ন্যাসীর সাথে ছবি তোলার লোভটা সামলাতে পারলাম না। আবার আমরা পাহাড়ি রাস্তায় এগিয়ে চললাম। কখনো কুয়াশায় চারিদিক অন্ধকার,
তো কখনো পরিষ্কার আকাশে সাদা মেঘের আনাগোনা। এখানের পাহাড়ি সৌন্দর্য না দেখলে বুঝতাম না ভারতবর্ষ কত রকম সৌন্দর্য দিয়েই না সাজানো রয়েছে। পুরো রাস্তাতে মাঝে মধ্যে দেখা যাবে ভারতীয় সেনাবাহিনীর গাড়ি। পাহাড়ের সবুজ গাছপালা দেখতে দেখতে মনে হচ্ছিল কে যেন চারিদিকে সবুজ রং ছড়িয়ে দিয়েছে। আমরা এখন বৈশাখীর উদ্দেশ্যে। মাঝে মাঝে রাস্তার ধারে এই ধরনের ছোট ছোট বৌদ্ধ মন্দির দেখতে পাওয়া যাবে। পাহাড়ের কোলে কোলে ছোট্ট ছোট্ট গ্রামগুলো যেন পাহাড়ের সৌন্দর্যটাকে আরো বাড়িয়ে তুলেছে। রাস্তায় যেতে যেতে মাঝে মাঝে দেখা যাবে বড় বড় তোরণ, যা আপনার আমার মতো পর্যটকদের স্বাগত জানানোর জন্য দাঁড়িয়ে রয়েছে। বর্ডার রোড অর্গানাইজেশন রাস্তার ধারে ধারে আপনাকে সতর্ক করার জন্য তৈরি রেখেছে তাদের সতর্ক বার্তা। আগেই বলেছি, এই পাহাড়ি রাস্তার মাঝে মাঝেই দেখা যাবে ভারতীয় সেনাবাহিনীর ক্যাম্প। এই হলো বৈশাখী। এর উচ্চতা 11,246 ফিট। এখানে রয়েছে মিলিটারি বেস ক্যাম্প, মিলিটারি ক্যান্টিন। একে সেলা ওয়ারিয়রও বলা হয়। আবারও পথ চলা। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সেলা টানেলের কাছে। আমরা তখন উঠে গেছি 13,000 ফিট ওপরে, যাকে সেলা পাস বলা হয়। সেলা পাস হলো 13,700 ফুট উচ্চতায় অবস্থিত একটি উচ্চ পর্বত পাস। এটি বৌদ্ধ শহর তাওয়াংকে তেজপুর এবং গুয়াহাটির সাথে সংযুক্ত করে এবং ভারতীয় সেনাবাহিনীর জন্য কৌশলগত গুরুত্ব বহন করে। পাসটি তার অত্যাশ্চর্য প্যানোরামিক দৃশ্য এবং সুন্দর সেলা লেকের জন্য বিখ্যাত। সেলা টানেল হলো 3,000 মিটার বা 9,800 ফুট একটি সড়ক সুড়ঙ্গ, যা আসামের গুয়াহাটি এবং অরুণাচল প্রদেশের তাওয়াংয়ের মধ্যে সংযোগ নিশ্চিত করে।
এই টানেলটি 13,000 ফুটের বিশ্বের দীর্ঘতম দ্বি-লেনের টানেল। সেলা টানেলের নামকরণ নিয়ে একটি বর্ণনা রয়েছে। সেলা নামে এক স্থানীয় মেয়ে ছিল, যে যশবন্ত সিং রাওয়াত নামে এক ভারতীয় সেনাকে ভালোবাসত। এই ভারতীয় সৈনিক 1962 সালে ভারত চীন যুদ্ধের সময় 3 দিন একাই চীনাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। সেই সময় সেলা নামে ওই স্থানীয় মেয়েটি সময় সময় জল এবং খাবার যশবন্ত সিং রাওয়াতকে সরবরাহ করেছিলেন। সেখান থেকেই এই পাসের নাম হয়েছে সেলা পাস, বা টানেলের নাম হয়েছে সেলা টানেল। বন্ধুরা, একটা অভূতপূর্ব দৃশ্য। এই হচ্ছে তাওয়াংয়ে ঢোকার গেট, আর এখানে লেখা রয়েছে, তোমাদেরকে যেমনটা বললাম, আমরা এখন 13,000 ফিট ওপরে তাওয়াংয়ে জাস্ট ঢুকবো। এই শিলা টানেলটা জাস্ট পেরিয়ে এসেছি। এখানে একটা সুন্দর বুদ্ধের মূর্তি রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, আর চারিদিকে পুরো অন্ধকার। গেটওয়ে অফ তাওয়াং দিয়ে আমরা প্রবেশ করলাম তাওয়াংয়ে। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানে। পরবর্তী ভিডিওতে তাওয়াং তোমাদের দেখাবো, সাথে থেকো। रे